আসসালামু আলাইকুম সবাইকে। দেখতেই পাচ্ছেন আমাদের জেনেভা শহরের খুব জনপ্রিয় স্থান এবং ভালোবাসার স্থান মারের বার, যেখানে আমরা এই সামারের সময় প্রতি শনিবার অথবা রবিবার যে কোনো একটা দিন চলে যাই এবং উপভোগ করি সমুদ্রের পার, সমুদ্রের ঢেউ, সানসেট, সূর্যাস্ত এবং এদেশের মানুষের জীবনযাত্রা সব মিলিয়ে আমাদের শনিবার অথবা রবিবার খুব 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 আনন্দময় কাটে। কারণ আমাদের পরিবারে বাচ্চারা, মানে আমার 2 বাচ্চা এবং আমি, বিশেষ করে আমার এবং আমার মেয়ের, আমার ছেলেরও এখন সমুদ্রের পার এত ভালোবাসার একটা জায়গা হয়ে গেছে, যেখানে গেলে মনে হয় যে মানে জীবনটা এত সুন্দর কেন, এত মানে কি বলবো, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। খুব খুব আমরা আনন্দ করি, খুব কয়েকটা ফ্যামিলি মিলে যাই সেখানে, কখনো কখনো খাবার নিয়ে যাই, কখনো কখনো সেখানে গ্রিল পার্টি করি আমরা। তো বাচ্চারা এনজয় করে, বাচ্চারা সেখানে সাঁতার কাটে, প্র্যাকটিস করে। আমিও মাঝে মাঝে সাঁতার প্র্যাকটিস করি, যেহেতু আমি সাঁতার পারি না, কিন্তু আমাদের বাচ্চারা মানে চেষ্টা করি আমরা তাদেরকে যেন সাঁতারটা শেখাতে পারি। তো সব মিলিয়ে আমাদের এই ছুটির দিনগুলো খুব ভালো কাটে। এবার আমরা যা যা আয়োজন করেছিলাম দেখতেই পাচ্ছেন, গরুর মাংসের শিক কাবাব, এবং এটা হচ্ছে দেশি মুরগির রান, সেটা ফ্রাই, এবং আরও তো খাবার আছেই, ড্রিঙ্কস থাকে বাচ্চাদের জন্য, আমাদের জন্য চিপস থাকে, ফ্রুটস থাকে, অ্যান্ড মোর ফুডস। তার সাথে আমরা একটু আনন্দ করি, ভাবিরা মিলে খুব গল্পগুজব করি। আর আমাদের হাজব্যান্ডদের কথা কি বলবো, তারা তো কাজেই ব্যস্ত থাকেন, সেখানে সবসময় তারা শুধু কাজ করেন আর আমাদেরকে শুধু খেতেই বলেন। আসলে তারা আমাদেরকে এই দিনটা ছুটি দিয়ে দেন এবং বলেন যে তোমরা তো আমাদেরকে সবসময় রান্না করে খাওয়াও, এই সাগর পাড়ে না হয় তোমরা এনজয় করো আর আমরা তোমাদেরকে রান্না করে খাওয়াই। এ নিয়ে অনেক মজা হয়, অনেক হাসি হয়। আসলে যে ভাইয়েরা আমরা একসাথে যাই, এত কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ। আসলে প্রবাসে আমরা যারা প্রবাসী ওয়াইফ আছি, আমরাই জানবো আমাদের হাজব্যান্ডরা যেমন বাইরের কাজ করেন এবং সেভাবে ঘরের কাজেও পারদর্শী হন, এটা আসলে হয়ে যায় তাদের জন্য। কারণ একটা সময় তারা ব্যাচেলর ছিলেন, তখন রান্না বান্না করে খেতেন, একাই তো সব কিছু করতেন। সো সেই অভ্যাসটা তাদের থেকে যায় এবং আমরা যখন আসি ওয়াইফরা, আমরা সেটার সুযোগটা, মানে এটার কি বলে, সুফলটা ভোগ করতে পারি আলহামদুলিল্লাহ। এছাড়াও সাগর পাড়ের কথাটা যেহেতু এসেছে, সাগর পাড়ে যখনই আমরা বারবিকিউ পার্টি করি, তখন আমাদেরকে তো ওখানে তো আসলে আমাদের ঘরের রান্নাঘরটা থাকে না, যার কারণে আমরা সেখানে আসলে পারবও না। তো সেই চুলায় তারাই করে অভ্যস্ত, তারা সবসময় যেতেন আমরা আসার আগে, তো এই দায়িত্বটা তারাই নিয়ে নেন এবং আমাদের শুধু তারা খাবারটা সার্ভ করে আর আমরা খেয়ে নিই টপাটপ। আর ওই তো আমাদের এক ভাবি সাঁতার কাটছেন, এনজয় করছেন। তো আমাদের বাচ্চারা উঠে গেছে, সাঁতার করেছে। তো আমাদের খানাপিনা চলছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।